আসসালামু আলাইকুম। আমি আয়ুব খান। আশা করি সবাই ভালো আছেন। এই হলো আমার কলা বাগানের নিচে চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। দেখেন, এক ঝোপে অধিক পরিমাণ ঘাস। আমি এখানে চাষ করছি প্রায় 1 বছর হয়েছে। দেখেন, সর্বোচ্চ ফলন হয়েছে এবং মেঘের মতো কালো। আপনারা চাইলে বাগানে, গাছের নিচে, কলা বাগানে বা যে কোনো গাছের বাগানের নিচে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। বিশেষ করে বালু মাটিতেও চাষ করতে পারেন। দেখেন, এগুলো আমি কাটে নিছি। এক ঝোপে কি পরিমাণ ঘাস হয়, 200 থেকে 250 পিস ঘাস হয় এক ঝোপে। দেখেন ঘাসের অবস্থা। অন্যান্য ঘাস যেরকম 2 মাস বয়স হলে শক্ত হয়ে যায়, মোটা হয় এবং মেশিন দিয়ে কাইটে খাওয়ানো লাগে, আর এই ঘাসটা আপনার 3 মাসও শক্ত হয় না। যত দিন যায় তত শাখা প্রশাখা বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের ঘাসটা চাষ করতে হবে। পাশে সর্বোচ্চ 3 ফিট গ্যাপ দিতে হবে এবং লম্বায় 1 ফিট পর 1 ফিট, তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাওয়া যায়। দেখেন, আমার এখানে 3 ফিট গ্যাপ দেওয়া, তারপরও পাশে তিল পরিমাণ জায়গা নেই। তো অন্য জমির তুলনায় এই ঘাসটা আর কি পোকা আক্রমণ করে নাই, যার কারণে খুব ভালো আছে। এই ঘাসটা মিষ্টি, রস বেশি, যার কারণে পোকা একটু আক্রমণ করে। সেই ক্ষেত্রে আপনাকে কীটনাশক স্প্রে ব্যবহার করতে হবে ঘন ঘন, যেটা আমি আর কি করি। দেখেন, এক ঝোপে কত ঘাস। আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ায় 18 থেকে 27% প্রোটিন, যা অন্যান্য ঘাসের তুলনায় সর্বোচ্চ প্রোটিন। যেমন এটার সাইডে বেশি প্রোটিন আছে একমাত্র গুয়াতেমালা হাইব্রিড ঘাস, যেটাই আমাদের দেশে যে ভাইয়া আবিষ্কারক আনছে তার ঘোষণা 30% প্রোটিন এবং সরাসরি ক্যালসিয়ামযুক্ত একটি ঘাস গুয়াতেমালা। আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া 18 থেকে 27% প্রোটিন। সেটা প্রোটিন নির্ভর করে আপনার জায়গাভেদ। সব জমির মাটি একরকম থাকে না, উর্বরতা থাকে না। তো প্রোটিন নির্ভর করে আপনার জায়গার উপরে এবং মাটির উর্বরতার উপরে। তবে ঘাসের তুলনায় আমার চোখে দেখা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া বেস্ট কোয়ালিটি একটা ঘাস। এখন বর্তমানে 5 ফিট উচ্চতা আছে, অথচ কাণ্ডগুলো এখনও খুবই নরম। দেখেন, তো আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। যারা হাইব্রিড ঘাসের তুলনায় এই ঘাসটা প্রোটিন বেশি, উৎপাদন বেশি, ফলন বেশি। আমরা বাঙালি, আমরা সবসময় চোখের দেখায় বিশ্বাস করি। যারা ঘাসটা আপনার 2 মাসে 7 ফুট 5 ফুট উচ্চতা হয়ে যায়, মানে সর্বনিম্ন 5 ফুট হয় 2 মাসে। কিন্তু যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, সেক্ষেত্রে আপনার 4 ফুট 5 ফুট উচ্চতা হয়। কিন্তু যখন আপনি কাটার পরে, একই সময় চাষ করার পরে কাটার পরে স্কেল দিয়ে ওজন দেবেন, তখন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ওজন বেশি আসে, কারণ ঝোপে বেশি হয়, উচ্চতা কম হয়। ঝোপে 200-250 প্লাস ঘাস হয়। সেক্ষেত্রে যারা আপনার 18-20টা ঘাস হয়, এর বেশি আর হয় না। তো ওজনের ক্ষেত্রে আর কি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া খুব সুন্দর একটি ঘাস এবং সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস। আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। আপনাদেরকে বলবো, আপনারা গরুর জন্য, গবাদি পশুর জন্য অবশ্যই 3-4 পদের ঘাস চাষ করবেন। যেমন উঁচু জমিতে জারাওয়ান, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া, গুয়াতেমালা, এবং পাশাপাশি অবশ্যই আপনার 2টা থাক, 1টা থাক, 5টা থাক বা বড় থাক, অবশ্যই জার্মান হোয়াইট হাইব্রিড বা অজানা হাইব্রিড ঘাস চাষ করবেন। ওই ঘাস 2টা পানির জমিতে খুব ভালো ফলন হয়, পানিতে এবং শুকনোতে উভয় জায়গায় হয়। তো বর্ষার সিজনে যাতে ঘাসের সংকট দেখা না দেয়, এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই জার্মান এবং অজানা হাইব্রিড ঘাসটা চাষ করবেন, তাহলে আর কি ভালো ফলন পাবেন। দেখেন, আমি ঝাড়া ঘাস নিয়েও প্রতিবেদন অনেকগুলো করছি, ভিডিও করছি, দেখছেন আপনারা। কিন্তু আমার দেখায় স্কেলের মাপে, মানে মেশিন দিয়ে মাপলে ঘাস কাটার পরে এই স্মার্ট নেপিয়ার ফলন আর কি সর্বোচ্চ। দেখেন আপনারা, এই ঝোপেই দেখেন কত ঘাস আছে। তো আশা করি আপনার এই ধরনের ঘাসগুলো চাষ করলে উপকৃত হবেন। অবশ্য গাছের নিচে বা বাগানে আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটা খুব ভালো হয়। দেখেন, আমার সাইডে কলা বাগান এবং এই সাইডে বাগান, গাছের নিচে ইন্দোনেশিয়ান স্মার্টটা খুব ভালো কোয়ালিটির একটা ঘাস হয়েছে। তো আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।